আদালতের দ্বারস্থ হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বেআইনি বদলি নিয়ে সরব চিকিৎসকরা। বদলির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা। গরমের ছুটির মধ্যেই মামলা দায়েরের সম্ভাবনা। জুনিয়র চিকিৎসকরা যারা বলছেন যে এই নির্দিষ্ট চিকিৎসকদের যারা এর আগে আরজিকর ইস্যুতে তাদের দেখা গিয়েছে, তারা আন্দোলন করেছেন, এখনো পর্যন্ত বিভিন্ন সময় তাদের আন্দোলনে দেখা যায়। এরকমই যারা WBJEF এর সদস্য, জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা সদস্য, তাদের বদলি করা নিয়ে বেআইনি বদলি করা হচ্ছে বলে সরব চিকিৎসকরা অভিযোগ করা হচ্ছে। বদলির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে তাদের তরফ থেকে মামলা। গরমের ছুটির মধ্যেই মামলা দায়েরের সম্ভাবনা। কি বলছেন তারা, যারা আন্দোলনকারী চিকিৎসক, কি বলছেন শুনুন। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা যে এদেরকে তিনজনকে বেছে বেছে কাউকে মালদায়, কাউকে রায়গঞ্জে পাঠানো হচ্ছে, দিয়ে সাধারণ মানুষকে বলা হবে যে কে মালদায় পাঠানো হয়েছে, মালদা গ্রামের লোকে চিকিৎসা করতে চায় না, সেই জন্য এরা যেতে চাইছে না, এই ন্যারেটিভই চালানো হবে। কিন্তু আমরা বলছি এটা কিন্তু জব নয়, এটা একটা কাউন্সিলিং হয়েছে মেরিট বেসড। যদি গাজলে সত্যি প্রয়োজন হতো তাহলে আমরা যে যখন কাউন্সিলিং হয়েছিল তার ভ্যাকেন্সিতে কেন গাজল ছিল না? ফলত এটা কার্যতই একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা বলেই আমরা মনে করছি। আগে আমরা টিচারদের দেখেছি যে তাদেরও র্যাঙ্ক জাম্প করিয়ে কিভাবে এর পেছনে কতটা দুর্নীতি। আমরা আজকে যে ঘটনাটা দেখছি এর পেছনে শুধুই প্রতিহিংসা, নাকি এর ভেতরে আরও অন্য কোনো দুর্নীতি আছে? ফেভারিটিজমের মাধ্যমে যারা শাসক দলের ধামাধারা তাদের পছন্দ মতো জায়গা দেওয়া হতো, যাদের বদলি করা হতো বা অন্য জায়গায় পোস্টিং হতো তাদের কাছে রীতিমতো টাকা নিয়ে তাদেরকে পোস্টিং দেওয়া হতো, এই জিনিসই হতো। সেইটা আন্দোলনের ফলে চেঞ্জ হয়ে স্বচ্ছ একটা কাউন্সিলিংয়ের ব্যাপার ঘটলো শেষ 2 বছর। এখন তাহলে কাউন্সিলিংটা করে কী লাভ? একজন ব্যক্তিকে অন্য জায়গায় শিফট করে দিল, আমরা চলে যেতে পারি, গিয়ে আমাদের হয়তো নেক্সট ইয়ারেও কোথাও শিফট করে দিতে পারে, তারপরের বছরে চাকরি করলে বদলি হবে, এটা খুব নর্মাল। কিন্তু আপনি এই স্বচ্ছ কাউন্সেলিং যে প্রসেস, সেটাকে কিন্তু ওই তিনজনকে আলাদা করে দিয়ে কাউন্সেলিং প্রসেসটাকে আপনি কালিমালিপ্ত করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে ভবিষ্যতের আপনার মেধার ভিত্তিতে যে কাউন্সেলিংগুলো হবে সেখানে এই অ্যাসুরেন্সটা থাকবে না যে আপনি মেধায় পেয়েছেন মানে আপনি পাবেন। আমরা জানি যে আন্দোলন করেছি, ভিন্ডিকটিভ হবে আমাদের, এটা অ্যাকসেপ্টেড। এটা তো কোনো সার্ভিস বা এমপ্লয়ি নয় যেখানে আপনি কাউন্সেলিং করছেন না, আপনি শিফট করতে পারেন, আলাদা কথা। কিন্তু এখানে আপনি কাউন্সেলিংটা কেন করলেন? একদম আমরা ওই প্রশ্নর উত্তর পাওয়ার জন্য ওনার সঙ্গে মিটিংয়ে কথা বলবো, সেই কথা বলার জন্য আমরা সময় চেয়েছি। উনি বলছেন যে দেখা করবেন না, কিন্তু আমরা বলেছি যতক্ষণ না ওই উত্তরটা আমরা পাবো আমরা ওয়েট করছি। যে আপনি যেহেতু আপনারা অবস্থান করছেন, অবশ্যই যিনি সিগনেচারি অথরিটি, যিনি সিগনেচার করেছিলেন ওখানে, উনি বললেন যে উনি নিজেও জানেন না কি লজিক আছে। তাহলে কে জানে লজিকটা? উনি বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা। প্রশ্নটা হচ্ছে যে 871 জনের টোটাল কাউন্সিলিং প্রসেস, তাহলে স্বাস্থ্য ভবন কীভাবে ঠিক করলো যে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ পাঠাতে হবে বা আসফাকুল্লাহ নায়াকই পুরুলিয়া জেলায় পাঠাতে হবে? এটার 871 জনের আর অন্য কাউকে তো মনে হলো না। তাহলে এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কি হতে পারে? না, এরকমের অর্ডার আমরা আজ পর্যন্ত প্রথম দেখছি। এটা স্পেশাল সেক্রেটারি যিনি ছিলেন, যার অর্ডারে এই ডকুমেন্টস বেরিয়েছে, তার সাথে যখন আমরা আলোচনা করি যে আপনাদের এর পিছনে রুল কি, যুক্তি কি, তারা বলেন যে আমাদেরও এটা মনে হচ্ছে ঠিক হয়নি। তাহলে আপনি করলেন কেন? বলছেন না, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারে করেছি। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে? সেই সদুত্তরের জন্য আমরা এখানে অবস্থান কন্টিনিউ করছি। আরজিকর কাণ্ডে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম সারির মুখ যারা ছিলেন, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো, তারা এই বদলিকে বেআইনি বলছেন। সেই অভিযোগ সরাসরি তারা করলেন আমাদের ক্যামেরার সামনে। এবং তাদের এই ঘটনা, তাদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের তরফ থেকে দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, জয়প্রকাশ মজুমদাররা কি বলছেন শুনুন। ধরে প্রতিহিংসা চলছে, এই করে আরজিকরকে আন্দোলন বন্ধ করার চেষ্টা চলেছিল। ঠিক একইভাবে ভয় দেখানো হচ্ছে, পুলিশ দিয়ে পেটানো হচ্ছে টিচারদের আন্দোলন বন্ধ করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের তো নাকেও প্রতি জল এসে গেছে, কেউ পিছিয়ে যাবে না, পুরো সমাজ এদের সঙ্গে আছে। আরজিকর কাণ্ড যদি পুনরাবৃত্তি না হয়, তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রথমে ছিটকিয়ে দাও। এটা তো মমতার স্টাইল, যাতে আর সংঘবদ্ধ না হতে পারে। আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল, আজকে সংঘবদ্ধ হওয়ার অনেক রাস্তা আছে। কেউ আপনাকে দূরে সরিয়ে পারবে না। আপনাদেরকে, আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা রাজ্যকে শুধু নয়, দেশকে শুধু নয়, সারা পৃথিবীকে আলোড়িত করেছিল। তাই আপনারা বসে যাবেন না। বিচার কিন্তু তারা, সেই মেয়েটা বিচার পায়নি। আপনারা থেমে গেলে হবে না। এটা স্বাস্থ্য দপ্তরের ব্যাপার। ডাক্তারবাবুরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় মানুষের সেবা করার জন্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। সুতরাং যে কোনো জায়গায় গেলে তিনি চিকিৎসাই করবেন, মানুষের সেবাই করবেন। এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।